গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আরেকটি সকাল। আজকে হচ্ছে 2 তারিখ, আজকে হচ্ছে 2 ডিসেম্বর। তো আজকে সকালে ভাবলাম একটা ব্লগ করি ছোট দেখে তোমাদের জন্যে। তো সকাল এখন বাজে 10টা, হ্যাঁ 10টা বাজে। তো আমি উঠেছি অনেকক্ষণই, অনেক কাজ করা আমার হয়ে গেছে। তো আমি অনেক কিছু সেরে এসে ভাবলাম মাইন্ডটা সেট প্রথমে করিনি যে আজকে ব্লগটা বানাবো কি বানাবো না। তো ভাবলাম চলো এত লেট করেই বানাই, আর কি করা যাবে। মাসির অলমোস্ট কাজ ডান। তো আমার চা খাওয়াও হয়ে গেছে। তো আমি ভাবলাম এই একটু বিছানাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে এসে তো ভাবলাম না বানাই, তাহলে একটা ব্লগ বানাই। এত লেট করেই 10টা থেকেই বানাই। চলো 10টা বাজে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে তোমাদের সাথে কি শেয়ার করব নিজেও জানি না। তো আমার অলমোস্ট কাজ অনেক কিছুই হয়ে গেছে। তো যেটুকু ভাবলাম, আমি ভাবছি কোনটা দেখানো যায়, তোমাদের সাথে কি শেয়ার করা যায়। তো দেখা যাক কি করি। তো প্রথমে একটু জল খেয়ে নিই, দাঁড়াও। তো চলো তোমাদের দেখাই, নতুন কিছু যদি দেখাতে পাই। বিছানা তোলা, ঘর ঝাড়া, এগুলো তো ডেলিকার কাজের মধ্যেই পড়ে। তো দেখি নতুন কিছু দেখানো যায় কি না। হ্যাঁ, ইয়েস, নতুন একটা জিনিস এসছে আমার বাড়িতে, সেইটার সাথে তোমাদের দেখাবো এবং বলছি কি ব্যাপার। আর দুটো নতুন জিনিস দেখাবো, যে দুটো আমি করেছি। হ্যাঁ, তো সেই দুটো তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমাদের নিয়ে যাই। চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পর্ব আর নেই। তো এখন মোটামুটি আমার ঘর ঝাড়া, ঘর ক্লিন করা, যেটা আমি করি প্রতিদিন, সেগুলোও অলমোস্ট ডান। আর ওই একই ঘর, বিছানা ঝাড়া, একই গাছে জল দেওয়া, ডেলি ডেলি একই জিনিস দেখাতে ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মাঝে স্কিপ করি আমি। তো চলো আজকে নতুন যদি ভাবি কিছু দেখানোর মতো আছে, তখন আমি ভাবি তাহলে আজকে একটা ব্লগ করা যায়। আর দেখো নখ, সমস্ত নখ, আমি এত নেলের শৌখিন, কিন্তু এই কি বলবো বলো তো, শীতকালে আরও নখগুলো ভেঙে যাচ্ছে, একটু বাড়তে না পারতেই নখগুলো ভেঙে যাচ্ছে। আমি কি করি যে একদম মুড়িয়ে কেটে দিয়েছি। আর নেল পালিশের ঝামেলাও রাখিনি। এই প্লেন নিজের নখটাকেই পরিষ্কার করে একটু ইয়ে করব, মানে একটু শাইনার একটা আছে আমার কাছে ফাইলার। তো ওইটা দিয়ে করলে অরিজিনাল নখটাই একটু শাইন দেবে। কেউ তো নেল এক্সটেনশন করেছিলাম, তো তারপর থেকে নখের ওপরগুলো না খসখসে খসখসে হয়ে গেছে, এই যে খসখসে হয়ে গেছে। তো ভাবলাম নেল পালিশ কিছুদিন আর পরবো না, এমনি ন্যাড়া হাতই রাখবো, ন্যাড়া হাত, এতে ঝামেলা কম থাকে। হ্যাঁ, ওই নেল পালিশগুলো যখন একটু একটু উঠে যায় না, তারপরে ওকে তোলা বড্ড ইরিটেট কাজ লাগে আমার। তো এই নখ আমি তুলে দিয়েছি দেখো। তো চলো তোমাদেরকে, এই দু হাতেরই নখ নেই, একদম প্লেন সাদামাটা একদম নখ করে দিয়েছি, আর কিচ্ছু নেই। তো দেখা যাক, এমনি করে কিছুদিন থাকি, তারপরে আবার নেল পালিশ, হাজার নেল পালিশ কেনা। কারণ নখের ব্যাপারটা একটু আমার আছে, নখ, চুল, হ্যাঁ, এই দুটো জিনিস আর লিপস্টিক, এই তিনটে জিনিস আমি একটু ইউজ করি, মানে মেনটেন করি হাতের পায়ের। আর চুলটা আমার ভীষণ শৌখিন, মানে আমার চুল যেমন তেমন নয়। এটা যেটা দেখছো, এটা আমার তৈরি করা, কারণ আমার অরিজিনাল চুল পুরো কার্লি, একদম এরকম এরকম কার্লি। তো আমার পছন্দ নয়, তো সেই জন্যে আমি আমার চুলটাকে আমার মতো করে খরচা করতে হয়, করতে হয়। তো যাই হোক, তোমরা জানো অনেকে নিশ্চয়ই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের কি দেখাই তোমাদের, ঠিক আছে? তো চলো, তো চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাই নতুন সদস্য। সব মাছগুলো আমার মরে গেছিলো, সব মাছ আমার মরে গেছিলো মাছগুলো। তো এই কি কি মাছ এনেছে, আমার জারটাও একটু ঘোলা টাইপের হয়ে গেছে। আমি তোমাদের দেখাতে পারছি কি না জানি না। এইভাবে লাইটটা অফ করি, এই দেখো, দেখতে পাচ্ছ ব্ল্যাক মাছগুলো? দেখো, এই দেখো ব্ল্যাক ব্ল্যাক ফিশগুলো দেখো। আমি এই প্রথম ব্ল্যাক ফিশ এনেছি। আগে কিন্তু ওই জেব্রা কাটিং যে আছে না, জেব্রার গায়ের রং, গাটা যেমন ডোরা কাটা, ওই রকম ফিশ আমি করে এনেছিল। তো কালকে আমি ফিশগুলো আনালাম, যে সব মাছ মরে গেছে, একটাও নেই, তো তুমি ইয়ে করো, কটা মাছ নিয়ে এসো। তো এই 14টা মাছ এনেছে। অরেঞ্জ, হোয়াইট দুটো, একটা ইয়েলো, দুটো হোয়াইট, একটা হোয়াইট সাদা, এই যে দেখো হোয়াইট ব্ল্যাকে, এই যে এটা, এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকে ছিট 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 টাইপের, এই যে এটা, এই দেখো, দেখেছ? আর তিনটে হচ্ছে মিশমিশে কালো। আর কালো মাছগুলো দেখে না আমার মোটামুটি ভয় লাগছে। এখানটা জল পড়ে পড়ে এরকম হয়ে গেছে, এটা উঠছে না, অনেক ঘষেছি, উঠছে না, এটা জলের ইয়েতে দাগ পড়ে গেছে। তো যাই হোক, ব্ল্যাক ফিশটা আমার ভীষণ ভালো লেগেছে, এই ফার্স্ট টাইম ব্ল্যাক ফিশ এনেছে। আর
কালকে রাত্রে এনেছে, ভাবলাম আজকে সকালেই তোমাদের সাথে শেয়ার করব। পড়ছে, লাইট পড়ছে। তো যাই হোক, দেখো আমি দেখাতে পারলাম তোমাদের। 14টা মাছ এনেছে, কালকে 1 তারিখ ছিল, কালকে 1 তারিখেই এনেছে। দেখা যাক এইগুলোকে আমি কতদিন বাঁচাতে পারি। তো কালকে রাত্রে আমি খাবার দিয়ে দিয়েছিলাম প্রায় 14টা মাছ, তো 14টা 15-16টা দানা দিয়েছি, 15-16টা দানা দিয়েছি, এর বেশি দেইনি, আবার রাত্রেই দেবো। আগের মাছগুলো আমি বেশি খাবার দিয়ে দিয়ে না, জানি না কিসের জন্য মারা যাচ্ছিল, বেশি খাবার। লাস্টে একটা মাছ অনেক দিন ছিল, বাস আলটিমেট 2 দিন আগেই আমার ওই মাছটাও মারা গেল। এই পিঙ্ক কালারের মাছ ছিল, একটাই ছিল, সবগুলো মারা গিয়ে এখন আবার এগুলো এনেছি। দেখা যাক কি কতদিন এদেরকে জীবিত রাখতে পারি। হ্যাঁ, তো চলো আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, ওই আমার আর একটা ব্যালকানিতে তো তোমরা দেখেছো যে আমার ধনেপাতা গাছ আছে। আর একটা ব্যালকানি, আর একটা বক্স জানলায়, এটা বক্স জানলাতে দেখো, এই দেখো, এই যে অ্যালোভেরা গাছটা দেখছো তো, এই দেখো অ্যালোভেরা গাছের এইখানে কটা ফেলে দিয়েছিলাম বীজ, এই দেখো এইখানেও কিন্তু ধনেপাতা বেরিয়েছে। দেখো, এই দেখো আমার ধনেপাতার চাষ করেছি আমি, এই দেখো এইটাতেও আমি কিন্তু ধনেপাতা লাগিয়ে দিয়েছি। এই দেখো কত বড় বড় হয়েছে, দেখেছো এগুলো, কিন্তু সরু সরু হয়েছে, জানি না এগুলো মোটা মোটা হবে কি না, সরু সরু হয়েছে। তো চলো, এই যে, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এইভাবে 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 শুকিয়ে গেছে, ওগুলোকে এই শুকানো পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। গাছ লাগালে না, গাছের প্রচুর খাটনি আছে, যতটুকু পারি আমি করি আর কি। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। দেখো চলে এলাম কিচেনে। কিচেনে একটা নতুন জিনিস করেছি, সেটা হচ্ছে আমি কালকে রাত্রে বসে বসে করেছি, সেটা হচ্ছে এইটা দেখো, এই দেখো এখানে অনেকগুলো এই প্যাকেটে প্যাকেটে মশলা ছিল, বুঝতে পেরেছো, প্যাকেটে প্যাকেটে মশলা ছিল। তো সেইগুলো না গার্ডার দিয়ে বা বেঁধে রাখতাম, তারপরে প্যাকেটটাতে আবার গার্ডার দিয়ে বেঁধে রাখতাম, তো হাওয়া ঢুকে নষ্ট হয়ে যাচ্ছিল, অনেকগুলো ফেলে দিলাম আমি। তো যেগুলো নতুন এনেছিলাম সেইগুলো আমি এই কোটোগুলোতে ভরে ভরে রেখেছি। আর এই যে কারণ মশলাগুলো তো ধরো অলমোস্ট এক টাইপের দেখতে, দেখো এক টাইপের দেখতে, তো আমি তো বুঝতে পারবো না কোনটা কী মশলা প্যাকেট থেকে বার করে দিলে। তো সেই জন্য আমি এইটা প্যাকেটের মধ্যে এটা হচ্ছে চিকেন মশলা, এই কাগজটা রেখে দিয়েছি। এটা হচ্ছে পাও ভাজি মশলা, এইটা হচ্ছে শাহি পনির মশলা, এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা, এটা হচ্ছে লাল মির্চ পাউডার, কাশ্মীরি লাল মির্চ, হ্যাঁ, এটা আলুর দম, এটা হচ্ছে কস্তুরি মেথি, এইটা হচ্ছে চানা মশলা, এটা হচ্ছে বিরিয়ানির ওই একটা কি বলে এইটা আমি ঠিক নামটা জানি না, এই ফুলের মতো বিরিয়ানিতে দেয়, ভাত করার সময় বিরিয়ানিতে দেয়, এটা হচ্ছে বিরিয়ানির ফুড কালারটা। আচ্ছা, এইটা হচ্ছে গার্লিক পাউডার, দেখতে পাচ্ছ, আমি কিনে নিয়ে এসেছিলাম, শখ হয়েছিল কিনে নিয়েছিলাম, এমনিতেও মাসি রসুন বেটেই রান্না করে, তো এটা আমার ভালো লেগেছিলো নিয়ে এসেছিলাম, ইউজ করেছি, তবে খুব একটা ভালো লাগেনি আমার। যা এটা চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অরগ্যানো, এই যে অরগ্যানো। এই জিনিসটা কালকে রাত্রে আমি বসে 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 এই রকম তৈরি করেছি, ঠিক আছে। তো এটা তোমাদের দেখানোর ছিল, তাই একটু দেখিয়ে দিলাম যে এইটা আমি এইটা এই প্ল্যানটা ঠিক আছে। এবার প্যাকেট ভাঙবো দিয়ে কোটোটায় ঢুকিয়ে দিয়ে আরামসে ঢাকনাটা আটকে দেবো, আশা করি মশলাটা আর ওই রকম নষ্ট হবে না। আগে অনেক কটা প্যাকেট আমি ফেলে দিলাম, মশলাগুলো কেমন যেন হয়ে গেছিলো, ঠিক আছে। তো চলো আর একটা জিনিস দেখাই, একটু প্লেস চেঞ্জ করেছি। দেখো এই যে মিক্সিটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো মিক্সি আমার, এটা হচ্ছে 99 সালের মিক্সি, এটা বুঝতে পেরেছো। এই মিক্সিটা মাসি ইউজ করে, তো এই মিক্সিটা এই কোনাটায় ছিল, আর মাইক্রোওভেনটা এখানে ছিল। তো মাইক্রোওভেনটা এখানে রাখতে না, ওইখানে মিক্সির জারে কিছু পেস্ট করতে মাসি দেখতাম এরকম বেঁকে বেঁকে করতো। তো আমি কি করলাম, খাবার দাবারগুলো মাসি এইখানে রাখতো, এই জায়গাটায় রাখতো, এই জায়গাটায়। তো আমি কি করলাম, খাবার দাবারগুলোকে বললাম এইখানটায় রাখো, এই কোনাটার ভিতরে ঢুকিয়ে রাখো ঢাকা দিয়ে, আমাদের তো দুবেলাই রান্না হয়, তো দুপুরবেলায় শেষ হয়ে যাবে, আবার রাতে হয়, আমাদের তো আর থাকে না খাবার এখানে, তো যেটুকু হয় আর দুপুরবেলা শেষ হয়ে যায়, আবার রাত্রে রান্না হয়। তো সেই জন্যে মিক্সিটাকে এইখানে করে দিলাম, তাতে করে মাসি ভালোভাবে এটাকে ইউজ করতেও পারবে, আর ওই বেঁকে ঠেকে করতে হবে না। ঠিক করেছি না, তোমরা বলো ঠিক আছে? তো চলো, দেখো এই একটা মিক্সি তোমাদের দেখাচ্ছি, এই দেখো
এই মিক্সিটাও কিন্তু আমি ইউজ করি, ওইটা মাসি, এইটা আমার। হ্যাঁ, এই যে পিজিয়নের, এটা কিন্তু গিফট পেয়েছিলাম, এটা গিফট পেয়েছিলাম, জামা কাপড় কিনেছিলাম, প্রায় 10-15 হাজার টাকা জামা কাপড় কেনার সাথে এই মিক্সিটা আমাদের গিফট করেছিল। এইটা আমি এইখানে রেখেছি, এইটা আমি ইউজ করি। কিছু হলে, কিছু বাটা ফাটা হলে আমি, এটা আমার, ওটা মাসির। আর একটা মিক্সিও আছে, ওটাও আমি কিনেছিলাম, দেখাচ্ছি তোমাদের। এই দেখো আর একটা মিক্সি, এটা হচ্ছে সেলোর, এটা হচ্ছে সেলোর মিক্সার গ্রাইন্ডার। এটা দরকার হয় না, এটা এখন আপাতত এখানে গোডাউনে আমার যেখানে দাম করে জিনিস থাকে, এই যে এইটা এটার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই যে জার একটা, এই একটা জার, হ্যাঁ, আর 3টে জার, আর একটা জার আছে যেন কোথায় ঢুকে। তো যাই হোক, এই 3খানা মিক্সি তোমাদের ইয়ে করে দিলাম, যে প্রথমে ওইটা, এই একটা, এই যে এটা সেলো, এটা আপাতত ইউজ হচ্ছে না। যখন আমি ম্যাঙ্গো শেক ঠেক বানাই তখন এই বড়টাতে করে করি, এই গরমকালে এটাতে করে ওই ম্যাঙ্গো, তারপরে লস্যি যেগুলো বানানো হয় তখন এটা ইউজ করি, তখন এটা বার করি। আর ওই জারগুলোতে এরকম ট্রান্সপারেন্ট জার নেই, যেটা আমি ইউজ করি ব্ল্যাক কালারের দেখালাম পিজিয়নের, ওটাতে ট্রান্সপারেন্ট জার নেই, ওটাতে ওই স্টিলের জার দুটোই। আর এইটাতে একটা ট্রান্সপারেন্ট জার আছে, সেই জন্যই তখন আমি এটা ইউজ করি। ট্রান্সপারেন্ট জারে ওই ম্যাঙ্গো শেক, তারপরে লস্যি, এগুলো বানাতে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? তো চলো দেখো ফ্রেন্ডস, আর একটা জিনিস দেখাই, যেটা দেখানো উচিত না, ইচ্ছেও করে না, তবু নতুন জিনিসটা হয়েছে তাই দেখালাম। এই যে দুটো কোমোট, এটা রেডি হয়ে গেছে বোম্বার জন্যে, একটা বোম্বার একটা আমার। তো এই দুটো আমাদের মা বেটার দুজনার দুটো, তো এটা রেডি হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কিচেনে এলাম, কিন্তু তোমাদের রান্নাটা শেয়ার করতে ভুলে গেলাম, তাই ভাবলাম আবার যে যাই একবার রান্নাটা কি মাসি করেছে একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে ভাত, বুঝতে পারছো, এটা হচ্ছে বোম্বার ডাল, এখানে আছে একটু খাসির মাংস, মানে কালকে মাটন হয়েছিল রাত্রে, সেই মাটন একটু ছিল, বোম্বা ভীষণ ভালোবাসে, সেই জন্য মাটনটা দিয়ে দুপুরে খাবেও। আর এখানে আছে এই যে আমার জন্য মাছ, বাঁধাকপি, শাক, এই 3টে হচ্ছে আমার আইটেম। আর এইটাতে কি আছে দেখি, ও এটাতে একটা পেঁয়াজ কুচি, এটা বোম্বাকে ভাতের সাথে মেখে দেবো, ঠিক আছে। এই হলো 3টে আমার হাজবেন্ড তো খেয়ে বেরিয়ে গেছে, না দেখিয়ে দিলাম। তো চলো ফ্রেন্ডস, দেখো অবশেষে আমি চলে এলাম ব্যালকনিতে। এই ব্যালকনি থেকে তোমাদেরকে ব্লগটা আমি শেষ করে দেবো। এই যে আমার গাছেদের সাথে লাস্ট তোমাদের দেখা করিয়ে আমি ব্লগটা শেষ করব। তো আপাতত দেখো, এই যে আমার ধনেপাতা গাছ, আমার সেই ধনেপাতা এখন ধনেপাতাই দেখাবো। ধনেপাতার জমি এটা আমার, ব্যালকনিতে হচ্ছে ধনেপাতার জমি। এই দেখো, দেখেছো, এইটা বেশ সুন্দর হয়েছে, আরও বড় হবে, একটা করে পাতা ছেড়েছে, একটা করে ছেড়েছে। এইগুলো, এটা আমার কাঠ হয়ে গেছে, এই দেখো, এইগুলো আমার জমি ধনেপাতা। আর ক্যাপসিকাম গাছ এইটা বড় হয়েছে, সব থেকে বড় হয়েছে এইটা, আর মোটামুটি এখানে একটা বড় হয়েছে। এগুলোকে আর কটা জায়গায় শিফট করতে হবে। আর এই টবটায় যতবার দিচ্ছি ততবার মরে যাচ্ছে, আমি জানি না কেন। এই দেখো, যতবার লাগাচ্ছি ততবার এরকম নেতিয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু হয়ে আছে, দেখো এই যে এই যে এই যে সব খারাপ হয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে। এই টবটায় যখন লাগাচ্ছি তখনই এরকম নেতিয়ে যাচ্ছে। এ নিয়ে 4 থেকে 5টা গাছ লাগালাম, যতবার লাগাচ্ছি ততবার এটা এরকম হয়েছে, সবগুলো দাঁড়িয়ে আছে। দেখো এই একটা দাঁড়িয়ে আছে, কি হলো, ওটা কি প্রবলেম হলো জানি না। এইটা একটা দাঁড়িয়ে আছে, দেখো এইটা, এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি ব্লগটা শেষ করি, কেমন লাগলো তোমরা জানিও। টাটা, বাই বাই।